এত সুন্দর সেটিং নাই ভালো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الغادلون رحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: إن من أشرة الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزينة ويكثر الشرب الخمر ويقل الرجل ويكثر النساء. وقال النبي صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دوالا
والأمانة مغنما والزكاة مغرما وتعلما لغير الدين. أطاع الرجل امرأته وأق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأسرة في المساجد وساد القبيلة فاسقهم وكان زاعم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القائلة والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها. فارتقبوه عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسخا وتتابعا كنظام قطع سلكه فتتابعا. وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि কেলই মরুভূকে
ঘুচিয়ে দিতে অন্ধকার, কে জ্বালানো শান্তির প্রদীপ, আঘাত সয়ে বারংবার, কে আনিল বিশ্ব মাঝে কোরআন মাজিদ নামটি যার, তিনি হলেন আখিরি রাসূল, শেষ জামানার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতে কালিমাত জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সকলে পড়ি, একসঙ্গে পড়ি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম, আজকে প্রতি বছরের ন্যায় এই বছরেও এই আযীমুশ শান মাহফিলের মহাসম্মানিত সভাপতি সাহেব কেবলা তথা এই গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, আজকে মাহফিলের সম্মানিত আলেমা হযরতগণ, মাহফিলের আয়োজক সাহিবে দাওয়াত আমার জনাব মনসুর আলী ভাই সাহেব কেবলা, মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মুখে উপবিষ্ট দিন দরদি আল্লাহ ওয়ালা আমার নবী পাকের আশিক উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থিতা বাড়িতে কর্মরতা আমার ধার্মিকা মা ও বোনেরা, সর্বপ্রথম জানাই সেই মহিয়ান গড়িয়ান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লক্ষ লক্ষ কোটি কোটি, তার থেকে আরো অনেক অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে, খারাপিয়াত থেকে হেফাজত করে এই নুরানি বেহেশতের বাগানের মধ্যে কিছু সময়ের জন্য এসে বসবার মতো তৌফিক দান করেছেন। তাই সকলে একবার হৃদয়ের সমস্ত প্রকার আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রব্বুল আলামিনের আলিশান দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাবিবে প্যারা সরকারে দো জাহান হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীনা শফীঈনা হাবিবিনা মুহাম্মাদুর রাসূল হুজুরের দরবারে
অসংখ্য অগণিত দরুদ ও সালাম সকলে একবার মুহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা ও বাবাজিরা, খুব অল্প সময়ের জন্য দুটি কথা আলোচনা। সর্বপ্রথম আমি পবিত্র কালাম কোরআনে মাজিদ সূরাতুল বাকারা শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সাথে নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের মুখ নিঃসৃত দুইটি হাদিস আপনাদের খিদমতে আমি উপস্থাপন করেছি। আমার আল্লাহ পরওয়ারদিগার তিনি যদি আমাকে তৌফিক দান করেন তো আপনাদের খিদমতে আয়াতটিকে কেন্দ্র করে হাদিস দুটিকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু কথা বলবার চেষ্টা রাখছি। তো প্রিয় ভাইরা, এই পর্যন্ত আমরা যারা বসেছি হাজির হয়েছি, আপনাদের কাছে আমি একটা সদিচ্ছা জানতে চাইছি যে আমরা যারা এখানে বসেছি আমরা শুধু কিছুটা সময় কাটানোর জন্য বসেছি না আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়ার জন্য আমরা বসেছি? কিছু পাওয়ার জন্য। তো কিছু পেতে গেলে, কিছু হাসিল করতে গেলে আমাদেরকে শুনতে হবে কোরআন থেকে, হাদিস থেকে কথা শুনতে হবে। কোরআন হাদিসের বাইরে কোন ঘটনা, কেচ্ছা, কাহানি, গল্প যার সঙ্গে কোরআন ও হাদিসের কোন সম্পর্ক নাই, এই রকম কথা শুনে কোনো লাভ নাই। তাহলে আমরা যতক্ষণ বসবো ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো। তো যদি আমরা কোরআন থেকে কথা শুনতেই যদি আজকে বসি, কোরআন থেকে যদি আমরা কথা শোনার নিয়ত করি, হাদিস শোনার নিয়ত করি, তাহলে আজকে আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে তালিবে ইলমের মর্যাদা পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবে ইলম অর্থাৎ যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ইলম অর্জন করে যারা, তাদেরকে বলা হয় তালিবুল ইলম। তো আমরা যদি আজকে কোরআন হাদিসের কথা নেওয়ার জন্য, শোনার জন্য যদি বসতে পারি, আজকে আমরাও তালিবে ইলমের মর্যাদা পেয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর তালিবে ইলমের যদি মর্যাদা পেয়ে যাই, তাহলে আশা রাখতে পারি আজকের এই মাহফিল শেষ হবে। এই মাহফিল ছেড়ে আমরা যখন ঘরে চলে যাব, আমরা প্রত্যেকেই আজকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম হয়ে ইনশাআল্লাহ ঘরে যাব। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। এই কথাটা কিন্তু আমার কথা নয়, আমি কোরআনের আলোচনায় যাব। কোরআন মাজিদ সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতটি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। একদম একটি আয়াতকে নিয়েই দুটি কথা বলবো। তার আগে আমরা যে বসেছি কোরআন হাদিস শোনার নিয়তে, আমাদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কত বেশি, একটা হাদিস আপনাকে শোনাবো। কেন আমরা কোরআন শুনবো, কেন আমরা হাদিস শুনবো? একটি হাদিস, যে হাদিসটি সুনান আবি দাউদের ভিতরে এসেছে, তার 6টি হাদিসের মধ্যে 3য় নাম্বার হাদিস হলো সুনান আবি দাউদ। এই আবি দাউদ শরীফের হাদিসটি আবার মিশকাত শরীফ বলে একটি হাদিসের কিতাব আছে। এই হাদিসের কিতাবে একটি অধ্যায় আছে কিতাবুল ইলম। কিতাবুল ইলম অর্থাৎ ইলমের অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে এই হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলছে রাহমাতুল লিল আলামিন, 1500 বছর আগে হুজুরের মুখের কথা। যারা আমরা এখানে বসেছি, আমাদের মর্যাদা আল্লাহ পাক কতটা বুলন্দ করেছে, কতটা উঁচু করেছে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ নবী, দয়া নবী
রহমাতুল লিল আলামিন নূর নবী আমার নূরের জবানে মুবারকে বর্ণনা করে আল্লাহ নবী বলেন মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি ওয়া ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল ঈতানি ফী জাওফিল মা। ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ১৫০০ বছর আগে নূরের জবানে বর্ণনা করেন আল্লাহ নবী বলেন মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলেন আল্লাহর কোন বান্দা যখন ইলম অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য কোন একটা রাস্তাকে বেছে নেয়, কোন একটা পথের অনুসন্ধান নিয়ে নেয়, ওই সময় আল্লাহ পাক তার ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। বান্দা ইলম অর্জনের জন্য একটা রাস্তা আছে, আর আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই বান্দার জন্য তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। একবার জোরে হবে না? তাহলে আল্লাহ রাসূল বলছে বান্দা যখন ইলম অর্জনের জন্য রাস্তা আছে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এসেছি ইলম অর্জনের লক্ষ্যে। হাদিস অনুযায়ী আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা এটা আজকে। শুধু তাই নয়, শুধু জান্নাতের রাস্তা আল্লাহ তৈরি করে দেয় তা নয়, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যায়, সাথে সাথে ফেরেশতা খুশি হয়। আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা সহজ করে, আর ফেরেশতারা খুশি হয়ে কি করে? এই আমরা যে হেঁটে হেঁটে এসেছি, জলসার দিকে বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেছি, আল্লাহ রাসূল বলছে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের রাস্তা ঠিক করেছে, আর ফেরেশতারা তার প্রতি কত খুশি হয়ে যায়। আল্লাহ নবী বলেন وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَاءً لِطَالِبِ الْعِلْمِ। আল্লাহ পাক তলেবে ইলমের প্রতি খুশি হয়ে তার জান্নাতের রাস্তাটা সহজ করে। আর এই বান্দাগুলো হেঁটে হেঁটে যখন মাহফিলের দিকে আসে, ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বান্দা বান্দির প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই বান্দাগুলোর পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। একটু জোরে হবে না? তাহলে ফেরেশতারা খুশি হয়ে আমাদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দিয়েছে, সেই ডানার উপরে ভর করে হেঁটে হেঁটে আমরা এখানে এসেছি। তাহলে আল্লাহ খুশি, ফেরেশতা খুশি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কুল কায়নাত, ৭ আকাশের উপর থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত আছে সবাই তলেবে ইলমের প্রতি খুশি হয়ে যায়। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা সহজ করেছে, ফেরেশতারা পায়ের নিচে নূরের ডানা বিছিয়েছে। আর রাসূলুল্লাহ বলেন ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল ঈতানি ফি জাওফিল মা। আল্লাহ নবী বলেন ৭ আকাশের উপর থেকে নিয়ে ৭ জমিনের নিচ পর্যন্ত আল্লাহ পাকের যত মাখলুকাতের আছে, শত শত হাজার হাজার মাখলুকাতেরা ওই তলেবে ইলমের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা সবাই আল্লাহ পাকের দরবারে এই তলেবে ইলমদের জন্য, আমাদের জন্য ক্ষমার দোয়া চাইতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, এমনকি পৃথিবীর জমিনে হাত্তাল ঈতানি ফি জাওফিল মা, এমনকি পৃথিবীর জমিনে ৭ সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর পানির নিচে যত মাছেরা আছে, শত শত মাছ, হাজার হাজার মাছেরা
লক্ষ মাছেরা, কোটি কোটি মাছগুলো তারাও তলেবে ইলমদের প্রতি খুশি হয়ে, আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। একটু জোরে বলেন, তাহলে সবাই খুশি, কুল কায়নাত সবাই খুশি, আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, সমস্ত মাখলুকাতেরা, পানির নিচের মাছেরা, তারা আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ আপনার এই বান্দাগুলোকে, এই তলেবে ইলম যারা কোরআন হাদিস শোনার জন্য আজকে মাহফিলে বসে গেছে, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আপনি maaf করে দেন, যদি হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, এতগুলো মাখলুকাত তারা যদি আমাদের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে maaf করবে বলে আশা করা যায় তো নাকি? আরে আমরা পাপী তাপী গুনাহগার, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ maaf করবে। সাথে সাথে সমস্ত মাখলুকাতেরা, পানির নিচের মাছেরা পর্যন্ত তারাও আমাদের জন্য আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবে। তাই আশা রাখতে পারি আমরা একটু কোরআন হাদিস শোনার নিয়তে যদি বসি, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে বিদায়ী মোনাজাত হয়ে আমরা যারা ঘরে যাব, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে maaf করে বেগুনাহ মাসুম করে ঘরে ফেরাবে, বলুন ইনশাআল্লাহ। তাহলে একটু আমরা কোরআন শুনবো, হাদিস শুনবো। আসুন আর দেরি নয়, আমি সরাসরি কোরআন মাজিদের আয়াতের দিকে ঢুকবো। কোরআন মাজিদ সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত, মনে রাখবেন। অন্তত আজকে একটা আয়াতের ইলম নিয়ে আমরা সবাই ঘরে যাব। আমরা সারা রাত জলসা শুনি, ওয়াজ শুনি, মাহফিল শুনি, কিন্তু ঘরে নিয়ে যেতে পারি না। আজকে আপনাদেরকে একটি আয়াত সবার ভিতরে ঢুকিয়ে দিয়ে ইনশাআল্লাহ ঘরে পাঠাবো। তার জন্য আমার দিকে সময় দিতে হবে, মনোনিবেশ আমার দিকে করতে হবে, পুরো মন করলে হবে না। তাবারুক আপনাদের জন্য রেডি আছে, কিছুক্ষণের মধ্যে তাবারুক আপনাদের দেওয়া হবে, ওটাও পাবেন। সব পাওয়ার নিয়েতে আমরা বুঝবো। একবার মুহাম্মাদে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা কাজগুলো হচ্ছে একদম লাইটের উপরে, ওয়া আলা আলিহি। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবী, হাতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবী, হাতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবী, হাতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবী, হাতে কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন। আচ্ছা, ডাক্তারে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে থাকছে, বসার প্লেসটা পাচ্ছেন আপনাদের জন্য, যদি অনুগ্রহ করে সামনের দিকে একটু চলে আসতেন, অথবা এই জায়গাটা একটু ফাঁকা রাখেন যেন মানুষজন এসে এখান থেকে বসতে পারে। এই জায়গাটা একটু ফাঁকা করে দেন যেন সামনে চলে আসতে পারে, একটু খালি করে দেন যেন মানুষজন এখান থেকে সামনে চলে আসতে পারে। আমার ভাইরা চলে আসুন, আর দেরি নয়। সরাসরি কোরআন মাজিদ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটি আয়াতে নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা। আচ্ছা বলেন কতটা মনোনিবেশ আছে দেখি। আমি কোরআন মাজিদের যে আয়াত তেলাওয়াত করেছি, কত নাম্বার আয়াত বলেছি আগে? কত? কোন সূরা? সূরা বাকারা। আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 83। আসুন, এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য, আমাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছে 8।
হুকুম কটা? 8টা। আয়াত এক। একটি আয়াতে বান্দাদের জন্য আদেশ আল্লাহর পক্ষ থেকে 8। এই 8টি হুকুম আল্লাহ পাক সর্বপ্রথম দিয়েছিলেন বনি ইসরাঈলদেরকে। বনি ইসরাঈল তথা আমাদের নবীর আগে, আমাদের নবীর আগে তাফসীরে এসেছে বিশেষ করে এই আয়াতের হুকুমগুলো ছিল হযরত নবী মূসা আলাইহিস সালামের উম্মতদের জন্য। ঠিক মূসা নবীর উম্মতদের জন্য, বনি ইসরাঈলদের জন্য আল্লাহ পাক যে 8টা হুকুম দিয়েছিলেন, ওই 8টি হুকুম আবার কোরআন মাজিদে নাযিল করে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 8টা হুকুম কি? খুব মনোযোগ সহকারে শুনলেন। 8টি হুকুম ঠিক আল্লাহর ভাষায় আল্লাহ যেভাবে আলোচনা করেছেন, আমি 8টা হুকুম ধারাবাহিক ভাবে আপনাদেরকে প্রথম শুনিয়ে দেই, তারপরে তাফসীরে ঢুকবো, ব্যাখ্যায় যাব। আসুন, আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ বলছেন, যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তথা বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, হে বনি ইসরাঈলেরা। কি সেই অঙ্গীকারগুলো, হুকুমগুলো? এক নম্বরে আল্লাহ বলছে, হে বনি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, হে বনি ইসরাঈলেরা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ, কারো ইবাদত নয়, শুধু ইবাদত হবে আল্লাহ। 2 নম্বর আল্লাহর হুকুম ছিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ঠিক আল্লাহ নিজের ইবাদতের কথা স্মরণ করিয়ে দিয়েই তারপরে বলছে, বনি ইসরাঈলেরা, ওটা আমাদের জন্য হুকুম, কিন্তু আল্লাহ যেভাবে বলেছে আমি প্রথমে আয়াতে সেইভাবে বলছি। দ্বিতীয় হুকুম আল্লাহ বলছে, তোমরা আমার শুধুমাত্র ইবাদত করার পরে দ্বিতীয় কাজ হবে তোমাদের পিতা মাতা, তোমাদের আব্বা মা, তোমাদের জনমরুকিনী মা, গর্ভধারিণী মা, আর তোমাদের জন্মদাতা পিতা, এই আব্বা মায়ের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো হুকুম। তৃতীয় আল্লাহ বলছেন, ওয়াজিল কুরবা। পিতা মাতার কথা বলে এবার আল্লাহ বলছে, ওয়াজিল কুরবা, আমার বান্দারা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করেছো, যে ব্যবহারটা করবে ঠিক ওই উত্তম ব্যবহারটা তারপরে পাওয়ার যোগ্য। 3 নম্বরে আল্লাহ বলছে, তোমাদের জিল কুরবা যারা, জিল কুরবা অর্থাৎ নিকটতম আত্মীয়, সবচেয়ে কাছের আত্মীয় যারা, আল্লাহ বলছে তোমাদের আব্বা মায়ের পরে তোমাদের ওই জিল কুরবাদের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিল কুরবা, জিল কুরবা বলতে আমরা কি বুঝি? নিকটতম আত্মীয়, কাছের আত্মীয় বলতে কাদের বুঝবো আমরা? সবচেয়ে কাছের আত্মীয় কে? আল্লাহ শুধু জিল কুরবা বলে দিয়েছে, আমাদের তো আত্মীয় অনেক আছে, বোন আছে, বোনাই আছে, শালা শালি, ফুপা ফুপি, খালা খালু, মামা মামি, অনেক আত্মীয় আছে। এই জিল কুরবা নিকটতম আত্মীয় বলতে কারা? তাফসীরে এসেছে সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তি। আমরা হয়তো মনে করি শ্বশুর শাশুড়ি, শালা শালি, এরা হয়তো আমাদের সবচেয়ে কাছের, কিন্তু না। তাফসীরে এসেছে সবচেয়ে কাছের আত্মীয় 4 জন ব্যক্তি। 1 নাম্বার পিতার ভাই, পিতার ভাই, আপনারা কি বলেন? চাচা, পিতার ভাই চাচা মনে করেন। 2 নাম্বার পিতার বোন, ফুফু ফুফু। 3য় মায়ের ভাই মামা। 4র্থ মায়ের বোন খালা। এই 4 জন হচ্ছে জিল কুরবা, সবচেয়ে কাছের। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা তোমাদের আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করার পরে ওই ব্যবহারটা পাবে তোমার জিল কুরবা, চাচা ফুফু খালা মামা, এদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ আচরণ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কটা হবে পর্যন্ত? কটা হয়েছে? তিনটে হয়েছে। 4 নাম্বার আল্লাহ বলছে ওয়াল ইয়াতাম। এবারে বলছে বান্দা, এবারে তোমাদের প্রতিবেশীর মধ্যে যারা ইতিম আছে, ইতিম যাদের আব্বা মা নেই, পিতৃহীন মাতৃহীন হারা, পিতৃহীন মাতৃহীন ছেলে মেয়ে, আব্বা মা হারা ছেলে মেয়ে, যাদের আব্বা মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এইরকম ইতিম যারা তোমাদের প্রতিবেশীর মধ্যে থাকবে, তোমাদের আশেপাশে থাকবে, এরপরে 4র্থ নম্বরে তোমরা তোমাদের ওই ইতিম প্রতিবেশীর সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ বলছে ওয়াল মাসাকিন। এরপরে তোমাদের মধ্যে যারা মিসকিন আছে, মিসকিন অর্থাৎ গরিবের ছেলে, গরিবের বাচ্চারা যারা আছে, এই রকম গরিবের বাচ্চা যাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, এই শীত আসছে, আপনি ভালো পোশাক পরবেন, যে গরিবের বাচ্চাগুলো একটা ভালো শীতের পোশাক পাবে না। আল্লাহ বলছে বান্দা, তোমরা তোমাদের প্রতিবেশীর ওই মিসকিন ছেলে মেয়ে, গরিবের বাচ্চা যারা, ওই গরিবের ছেলে মেয়েদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো হুকুম? 5। 6 নম্বরে আল্লাহ বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলে এরপরে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আছে, এখানে আর আল্লাহ খাস করে দেয়নি, নাস উল্লেখ করেছে। আল্লাহ বলে এই পৃথিবীতে যত মানুষ আছে, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর যে মানুষ হোক না কেন, প্রত্যেক মানুষের সঙ্গে তুমি মানুষ হিসাবে, মানবিক দায়িত্ব হিসাবে পৃথিবীর সকল মানুষের সঙ্গে যখন কথা বলবে, তো তোমার কথাটা হবে অত্যন্ত চমকপ্রদ, তোমার কথাটা হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত ইহসানপূর্ণ, ভালো ভাষায় তোমরা মানুষের সঙ্গে কথা বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা আল্লাহ দিচ্ছে? সব মানুষের সঙ্গে ভালো কথা বলতে হবে। কারোর সঙ্গে কথা যখন বলবো, আমার ভাষাটা যেন রুল্ল ভাষা না হয়, আমার ভাষায় যেন সে না কষ্ট পায়, আমার ভাষায় যেন সে না ব্যথা পায়, আমার ভাষাটা হবে অত্যন্ত মিষ্টি, সুন্দর করে কথা বলবো। কটা হলো হুকুম? 6টা। 7 নম্বরে আল্লাহ এবারে বলছে ওয়া আকিমুস সালাতা, ওয়া আকিমুস সালাতা। আল্লাহ বলছে বান্দা 7 নম্বরে তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতুজ যাকাতা। এরপরে বান্দা তুমি যাকাত প্রদান করবে। হুকুম কটা হলো? 8টা। আচ্ছা, এই যে 8টা আদেশ আমরা কোরআন থেকে পেয়েছি, এই 8টা আদেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ, সবচেয়ে আল্লাহর কাছে কঠিন ভাবে বান্দার জন্য যে হুকুমটা দিয়েছে, এই 8 ইবাদতের ভিতরে সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি ইবাদত যেটি আল্লাহর কাছে, ওই ইবাদতটার নাম কি? ইবাদতের নাম নামাজ। তো এটা আমরা সবাই জানি, জানা কথা। নামাজের চেয়ে বড় ইবাদত আর সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ আর যাকাতের কথা আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছে। গোটা কোরআন মাজিদে যত আদেশ আছে, যত হুকুম আছে, সব হুকুমের মধ্যে সবচেয়ে সেরা হুকুম, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত যেটি, সেটার নাম নামাজ। এটা কোরআন প্রমাণ দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান তরুণেরা, নামাজ সবচেয়ে বড় ইবাদত, নামাজ সবচেয়ে দামি ইবাদত। কথা কিন্তু আমার নয়, কথা হলো আল্লাহ পাকের। আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দেন বান্দা, ও বান্দা, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত বান্দা, তোমাদের ভিতরে যে সমস্ত
সমস্ত খারাপিয়াত আছে, তোমাদের মধ্যে যে সমস্ত অশ্লীলতা আছে, তোমাদের মধ্যে যে সমস্ত নোংরামি আছে বান্দা, তোমাদের ওই সমস্ত নোংরামি থেকে, খারাপিয়াত থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারে একমাত্র আমি আল্লাহ পাক। আমার নামাজ জুড়ে বলুন সুবহানাল্লাহ ওয়া যিকরুল্লাহিল আকবার। আর আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা, নামাজ এমন একটা ইবাদত বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত ইবাদত দিয়েছি, যত হুকুম দিয়েছি, যত জিকির দিয়েছি বান্দা, এই সমস্ত জিকিরের ভিতরে, এই সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে আমার বড় জিকিরের নাম হলো নামাজ। বলুন, তাহলে নামাজ সবচেয়ে দামি ইবাদত। আমার প্রশ্ন হলো, নামাজ সবচেয়ে দামি, এটা স্পষ্ট, কিন্তু এই 8টা হুকুমের মধ্যে নামাজের আদেশ কত নম্বরে আছে? কত নম্বরে? 7 নম্বরে না? তাহলে নামাজ সবচেয়ে বড় ইবাদত, কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন, সবচেয়ে যেটা দামি হয় তার স্থান হয় উপরে। তাহলে এই আয়াতটা আল্লাহ শুরু করেছে নামাজ দিয়ে না অন্য কিছু দিয়ে? অন্য কিছু দিয়ে তো। আগে আরো 6টা আদেশ দিয়ে 7 নম্বরে আল্লাহ দিয়েছে নামাজ। কেন আল্লাহ পাক এই আয়াতে কেন নামাজকে 7 নম্বরে নিয়ে আসলো? আল্লাহ কেন নামাজকে 1 নম্বরে প্রথম থেকে নামাজকে শুরু করলেন না? নামাজ সেরা ইবাদত, নামাজ সবচেয়ে বড় ইবাদত, নামাজের চেয়ে দামি ইবাদত আর কিছু নাই। কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে, আপনি যেদিনে আল্লাহ পাকের সামনে বিচারের জন্য হাজির হয়ে যাবেন বান্দা, ওই দিনে আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথমে যে বিষয় প্রশ্ন করবে, যে বিষয় আপনার জিজ্ঞেস করবে, তার নাম হলো নামাজ। বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? বান্দা তুমি কি নামাজ আদা করেছিলে? কিয়ামতের ময়দানে এটা হবে আপনার জন্য লাইসেন্স স্বরূপ। লাইসেন্স ছাড়া পার হওয়া যায় না, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না। ও ভাইজানেরা, ট্রাফিক রাস্তায় ধরলে সর্বপ্রথম বলে ড্রাইভার আপনার লাইসেন্সটা দেন। কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য হয়ে যাবে নামাজ লাইসেন্স স্বরূপ। আল্লাহ পাক প্রথমে চাইবে বান্দা, তোমাকে আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম বান্দা, তুমি কি আমার হুকুম নামাজ কি আদা করেছিলে? তুমি কি নামাজ পড়েছিলে? এই নামাজের হুকুম আপনার জন্য থাকবেই থাকবে। আল্লাহ নবী যেদিনে ওফাত হয়ে যাবে, নবী আমার যেদিনে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, বিদায়ের আগে আল্লাহ নবী আমার দয়া নবী হুজুরের মুখে 2টি কথা ছিল। আল্লাহ নবী তার মুখ দিয়ে বলছিলেন, ও আমার সাহাবানা, ও আমার সাহাবানা, আসসালাম 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবানা, ও আমার আগতদের উম্মত উম্মতিরা, ও আমার সাহাবানা, আপনারা নামাজ আদা করবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আদা করবেন। আর আপনাদের অধীনস্থ যারা আছে, আপনাদের আন্ডারে যারা আছে, দাস দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, দাস দাসীদের ভালোটাকে তোমরা আদায় করবে। ও ভাইজানেরা, আমার নবীর মুখের প্রথম বাণী হলো নাম, শেষ বাণী হলো নামাজ। বান্দা ও উম্মাহ, তোমরা নামাজ পড়বে। এই নামাজ কেন আল্লাহ এখানে 7 নম্বরে আনলেন? আবার নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দা যখন নামাজ পড়ে ওই বান্দার প্রতি আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, ওই বান্দার প্রতি আমার আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে যায়। হাদিস কি দিয়েছে? সহিহ বুখারীর হাদিস প্রমাণ দিয়েছে, আল্লাহ বান্দা নামাজীর প্রতি আল্লাহ পাক এত খুশি হয়। নবী আমার জানার আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবারা বলেন তো দেখি, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5
مرات هل يبقى من دارانه شيء قالوا لا يبقى من دارانه شيء ও মেজরিরা আল্লাহ নবী সাহাবায়ে کرامদেরকে ডেকে বললেন ও আমার সাহাবারা বলেন তো দেখি আপনাদের কারো বাড়ির আঙ্গিনা দিয়ে আপনাদের কারো বাড়ির উঠান দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায় একটা নহর প্রবাহিত হয়ে যায় আর ওই নদীতে যদি সে দিনে 5 বার গোসল করে বাড়ির উঠান দিয়ে নদী প্রবাহিত হবে আর সেই নদীতে সেই নহরে সে দিনে গোসল করবে কবার 5 বার নবী প্রশ্ন করছে সাহাবাদের ও সাহাবারা বলেন তো দেখি এই ব্যক্তিটা যদি তার আঙ্গিনায় বয়ে যাওয়া ওই নদীতে দিনে 5 বার গোসল করে সকালে উঠে ঘুম থেকে উঠে একবার গোসল করবে আবার দুপুর পর্যন্ত কাজ কাম করে দুপুরে এসে একবার গোসল করবে আবার বিকাল বেলাতে আর একবার গোসল করবে সারাদিন আর বাবা খাটুনি খেতে সন্ধ্যা বেলাতে যখন ঘরে যাবে আর একবার সে গোসল করে নেবে আবার রাতের বেলা যখন সে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে আর একবার গোসল করে নেবে ও বাবা সাহাবারা বলেন তো দেখি এরকম ধারাবাহিক ভাবে আল্লাহর কোন বান্দা যদি দিনে 5 বার গোসল করে তাহলে আবার মিন দারানিহি শাই ওই ব্যক্তির শরীরে ওই ব্যক্তির দেহতে কি আর কোন ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে প্রশ্ন করছে কে নবীজি সাহাবাদের প্রশ্ন করছে যদি 5 বার গোসল করে তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আল্লাহর কোন বান্দা যদি ধারাবাহিকভাবে দিনে 5 বার তার আঙ্গিনায় বয়ে যাওয়া ওই নদীতে গোসল করে ওই ব্যক্তির শরীরে আর কোন ময়লা থাকে না ধুলাবালি বলে কিছুই থাকে না আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ আল্লাহর কোন বান্দা যেমন দিনে 5 বার গোসল করলে ওই ব্যক্তির শরীরে আর কোন ধুলাবালি ময়লা বলে কিছুই থাকে না অনুরূপ ভাবে আল্লাহর বান্দা যদি দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির আমলনামাতে আর কোন গুনাহ বলে পাপ বলে অন্যায় বলে আর কিছুই থাকে না একটু জোরে বলেন আরে নামাজ পড়বো তো আমরা নাকি নামাজ পড়তে হবে না পড়তে হবে নামাজ পড়লে গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় নামাজ সেরা ইবাদত কিয়ামতের দিনের প্রথম প্রশ্ন নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে রাসূল সাক্ষী দিয়েছে আল্লাহ তাকে মিসলা খিনজিরিল আসওয়াদ কালো শুকরের আকৃতিতে কিয়ামতের ময়দানে উঠাবে হাদিস সাক্ষী দিয়েছে হাদিস এসেছে নামাজ যিনি পড়বে না নামাজ যিনি তারিকুস সালাত যিনি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে হাদিস প্রমাণ দিয়েছে কিয়ামত পর্যন্ত কবরে তাকে বিষধর সাপ দংশন করবে তাহলে নামাজ সেরা ইবাদত রাসূলের জীবনের ইন্তেকালের আগে হুজুরের মুখ দিয়ে বার হচ্ছিলেন নামাজের কথা কিয়ামতের ময়দানে আপনার প্রথম প্রশ্ন হবে নামাজ যিনি নামাজ আদা করবে না ময়দানে মাহশরে হাদিস বলেছে সে কালো শুকরের আকৃতিতে উঠবে তাহলে শ্রেষ্ঠ ইবাদত নামাজ দামি ইবাদত নামাজ এই নামাজকে আল্লাহ কেন নিয়ে আসলো কোথায় 7 নম্বরে প্রশ্ন থেকেই যায় আসলে আল্লাহ পাক আয়াতের ভিতরে মানুষকে নামাজের আগে আরো 6টা কাজ দিয়ে বান্দাকে আগে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে ও ভাইজানেরা নামাজ সবচেয়ে বড় ইবাদত নামাজ সবচেয়ে দামি ইবাদত দামি জিনিসের জায়গা হয় দামি জায়গায় দামি জিনিস থাকে দামি জায়গায় আপনার ঘরে
লক্ষাধিক টাকা, কোটি টাকাকে নিয়ে আপনি যেখানে সেখানে ফেলে রাখবেন না, সেটাকে ভালো জায়গায় রাখবেন। নামাজ সবচেয়ে দামি। এই দামির স্থান কোথায়? দামি জায়গায়। আমি জঘন্য, আমি পাপিষ্ঠ, আমি জঘন্য মানুষ, এই জায়গায় নামাজের স্থান নয়। নামাজের আগে আগে বান্দাকে আরো 6টি কাজ করে আল্লাহ বলে, বান্দা তুমি প্রকৃত মানুষ হয়ে যাও। ও বান্দা, তুমি আগে প্রকৃত মানুষ হয়ে তারপরে আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। 6টা কাজ করে আগে তুমি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা মানুষ হয়ে যাও। আল্লাহ বললেন, বান্দা না 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 বান্দা, তুমি নামাজ পড়বে, তুমি নামাজ পড়বে, আবার তুমি শিরক করবে। আল্লাহ বলছে, আর কারো জন্য ইবাদত না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আর কারো জন্য ইবাদত নয়, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ। ও বান্দা রে, আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তুমি নামাজ পড়বে, আবার নামাজ পড়ে শিরক করবে, আমার সঙ্গে শিরক করবে। না না বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা, যাও যাও, তুমি আগে শিরকটাকে ছেড়ে শিরক মুক্ত ইবাদত হিসাবে আমি আল্লাহ আমার নামাজে এসে দাঁড়িয়ে যাও। ও বান্দা, আগে শিরক ছাড়ো, তারপরে আমার নামাজের কাতারে এসে দাঁড়াও। ও বান্দা, তুমি নামাজ পড়বে, আবার তুমি নামাজ পড়ে গিয়ে বাড়িতে গিয়ে তোমার জনম দুঃখিনী মা, তোমার জনম দুঃখিনী গর্ভধারণী মা, তোমার জন্মদাতা পিতা, তোমার আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে। বান্দা না না না, প্রকৃত নামাজি হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা রে, যাও যাও, আগে তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করো, তাদেরকে খুশি করো। বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে আবার তুমি তোমার জিল কুরবা, তোমার নিকটতম আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে। বান্দা না না না, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা, যাও যাও, আগে তুমি তোমার জিল কুরবাদের সঙ্গে, চাচা বাবা খালাম আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকে খুশি করে, তাদেরকে সন্তুষ্ট করে বান্দা তারপরে আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, আবার তোমার প্রতিবেশীর ভিতরে একটা এতিমের ছেলে থাকবে, এতিমের মেয়ে থাকবে। ওই এতিম ছেলে মেয়ে তাদের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবে না, নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, নিজের সন্তান সন্ততিদেরকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে। অথচ তোমার প্রতিবেশীর ভিতরে ওই এতিম ছেলে মেয়েটা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে কিনা একবারও তাকে দেখলে না। ওই ছেলেটার শীতের একটা পোশাক আছে কিনা, বস্ত্র আছে কিনা, বান্দা তুমি সেটা দেখলে না। না 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 বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দারে, যাও যাও, আগে তুমি এতিমের হকটা আদায় করো, এতিমের দুঃখ দুর্দশায় তার পাশে দাও। বান্দা, তার উপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে গরিবের বাচ্চারা থাকবে, মিসকিন ছেলে মেয়েরা থাকবে। বান্দা, তুমি ভালো খাও, নিজে ভালো পড়ো, ওই এতিমে ওই গরিব ছেলে মেয়েটা, ওই মিসকিন ছেলে মেয়েটা দুবেলা দুমুঠো খেতে পায় কিনা, তার একটা পোশাক জোটে কিনা, বান্দা তুমি তার খেয়াল রাখলে না, তার খোঁজ খবর রাখলে না। না না বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। বান্দা, যাও যাও, আগে ওই মিসকিনের হকটা আদায় করো, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে বান্দা তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ তুমি নামাজ পড়ে আমার বান্দাদের সাথে দুর্ব্যবহার করবে, আমার বান্দাদের সঙ্গে খারাপ আচরণ করবে, আমার বান্দাদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবে। না না বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা,
বান্দা যাও যাও আগে তুমি আমার বান্দাদের সাথে ভালো ব্যবহার করো, আমার বান্দাদের সাথে ভালো কথা বলো। বান্দা এই 6টা কাজ করে আগে তুমি একটা ভালো মানুষ হয়ে যাও, একটা স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত ভালো একটা মানুষ হয়ে তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। একবার উচ্চ আওয়াজে। তাহলে নামাজের আগে আল্লাহ শিক্ষা দিলেন 6টা কাজ। এই 6টা কাজ করো, নামাজে এসে দাঁড়াও প্রকৃত মানুষ হয়ে। এরই নামই হচ্ছে, এরই নাম ইসলাম। ইসলাম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে, ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে। মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। ইসলাম কখনো সন্ত্রাসী শিক্ষা দেয়নি, ইসলাম কখনো উগ্রবাদিতার শিক্ষা দেয়নি। ইসলাম মনুষ্যত্বের শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা ইসলাম দিয়েছে। এই মানবতার দ্বারাই গোটা পৃথিবীতে আজকে ইসলাম বিজয়ী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আজকে 1/4 মুসলমান এ ছিল আমার রাসূলের পাকের আদর্শের কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে হতে হবে রাসূলুল্লাহর সেই আদর্শের উম্মত, রাসূলুল্লাহর সেই আদর্শের উম্মত হতে হবে। 1500 বছর আগে রাসূলুল্লাহর আদর্শ দেখেছে, আর শত শত কাফের বেঈমান, হাজার হাজার কাফের বেঈমান আমার নবীর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ নবী ছিলেন, কি আদর্শ রাসূলুল্লাহ তৈরি করেছিলেন। ইহুদি নবীকে পরীক্ষা করার জন্য, ইহুদি আমার নবীকে পরীক্ষা করার জন্য নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি 200 দিরহাম ধার দেব। হুজুর আপনি তো গরীব, আপনার সংসারে অভাব, আমি আপনাকে 200 দিরহাম ধার দেব। নবী আপনি কি নেবেন? এই টাকা দেওয়ার ব্যাপারে আপনার কোনো নির্দিষ্ট সময় নেই, আজকে দিতে হবে কি কালকে দিতে হবে কি অমুক দিনে। 200 দিরহাম আপনি নেন, আপনার যখন মনে হবে তখন আমাকে টাকাটা দিয়ে দেবেন, যখন ইচ্ছা হবে। শর্ত হয়ে গেল, শর্ত হয়ে গেল, যখন ইচ্ছা তখন টাকা দিবেন। আল্লাহ নবী ইহুদির কাছ থেকে খুশি মনে 200 দিরহাম ধার নিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত যখন খুশি তখন টাকাটা দেবে, কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ নবী টাকাটা নিলেন খুশি মনে। কয়েকবার যেতে না যেতে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই ইহুদি আমার নবীকে বন্দী করেছে, মুহাম্মদ টাকা দাও, টাকা দিয়ে দাও। আমার নবীকে একা পেয়ে রাস্তায় বন্দী করে বলছে টাকা দাও। আমরা তো টাকা পয়সা নিয়ে রাস্তায় ঘুরি নাকি, সবসময় পকেটে টাকা থাকে? আমার রাসূলুল্লাহর কাছে কিছুই ছিলেন না। হাবিব বললেন, ইহুদি আমাকে ঘরে যেতে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, টাকা দেব। শর্ত ছিল কি? যখন খুশি তখন। আচ্ছা, যখন খুশি তখন শর্তে টাকা নিয়ে আমাদের কাছে যদি এরকম শর্তে আমরা ধার নিই, আর ওই রকম একা রাস্তায় যদি বন্দি করে, একটু গায়ে যদি গদর থাকে, গোশত থাকে, ছেড়ে দেবো অনেকদিন? কিছু একটা হবে না, ঝামেলা বেঁধে যাবে, বলবি কি আর করছিস কি? আল্লাহ নবী কিছুই বললেন না, ইহুদির উপরে চোখ গরম করলেন না, ইহুদির উপরে কড়া ভাষায় কথা বললেন না। নবী বললেন, ইহুদি টাকা তো আমার কাছে নেই, আমাকে ঘরে যেতে দাও। ইহুদি বলছে, মুহাম্মদ টাকা না দিয়ে কোনো ছাড় নেই, টাকা দিয়েই ঘরে যেতে হবে। আল্লাহ নবী বললেন, ইহুদি টাকা এখন দিতে পারবো না, তবে আপনি যতক্ষণ চাইবেন আমি এখানে বন্দী হিসাবে আপনার কাছে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কড়া ভাষা না, টাকা তো দিতে পারবো না ঘরে না যাওয়া পর্যন্ত, আমাকে যদি বন্দী করে রাখো, যতক্ষণ চাইবে আমি বন্দী হয়ে থাকবো। আল্লাহ নবী দয়া নবী হুজুরকে ইহুদি বন্দী করে কষ্ট দেয়, সাহাবায়ে কেরামেরা পরেশান হয়ে যায়। আল্লাহ নবীকে খুঁজে পান না, কোথায় নবী, কোথায় নবী? খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরামেরা মাগরিবের নামাজের পরে খবর পেলেন আল্লাহ নবীকে রাস্তার মাঝে ইহুদি বন্দী করে রেখেছে। আল্লাহ নবী সাহাবারা খবর
নবীর সাহাবী হযরত ওমর বড় কঠোর সাহাবী, বড় কঠিন সাহাবী, গরম মেজাজের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা উমর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগী মানুষ, লঙ্গা তলোয়ার কাঁধে নিয়ে ছুটে 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 আল্লাহ নবীর কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার অনুমতি দেন, হুজুর একবার হুকুম দেন, আমি ওমর আমার তলোয়ার ইহুদির ঘরে মাথা রাখবে না, হুজুর একবার অনুমতি দেন, ইহুদির মাথাটাকে জমিনে ফেলে দেব। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, এমন ভাবে রাগ করো না বাবা ওমর, ও বাবা ওমর, এমন ভাবে ইহুদির উপরে মেজাজ গরম করো না বাবা ওমর, ও বাবা ওমর, ইহুদি তো আমাকে ধার দিয়ে উপকার করেছে, ইহুদির পুরো কথা বলার অধিকার আছে, ইহুদি আমার কাছে টাকা পায়, আমি তার কাছে ঋণী, সে আমার কাছে হকদার। ও বাবা ওমর, ইহুদির উপরে চড়াও না হয়ে ঘরেতে চলে যান বাবা, বরং 200 দিরহাম নিয়ে ইহুদির ঋণটাকে মিটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরে যাও 200 দিরহাম আনো, ইহুদিকে টাকাটা দিয়ে দাও, ঝামেলা চুকে যাবে। ও তো আমাকে ধার দিয়ে উপকার করেছে, ও তো পাওনাদার, ও তো দুটো কথা বলতে পারে। কি ব্যবহার বুঝতে পারছেন না? চাদর সমান নবী হযরত ওমর ঘরের দিকে রওনা হয়েছে, আর নবীর সামনে কি করে কথা বলবে? বাড়ি যাচ্ছে, আল্লাহ রাসূল বলছে, ওমর আরো 20 দিরহাম বেশি নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো 20 দিরহাম বেশি, 200 দিরহাম নয়, আরো 20টা বেশি। কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, কেন 20 দিরহাম বেশি? ও আপনাকে কষ্ট দিয়েছে? আল্লাহ নবী বললেন, সাহিবুল হক মাকালা, যিনি হকদার হয়, যিনি পাওনাদার হয়, তিনি দুটো কথা বলার অধিকার রাখে, দুটো কথা সে বলতে পারে। ও বাবা ওমর, ইহুদি পাওনাদার ছিল, ইহুদি আমাকে দুটো কথা বলেছে, কিন্তু আপনি তো ঋণী, আমি তো ঋণী, আপনি বিনা কারণে ইহুদির উপরে চড়াও হয়েছেন, ইহুদির উপরে মাথা গরম করেছেন, ইহুদির উপরে রাগ দেখিয়েছেন। ও বাবা ওমর, তারই প্রায়শ্চিত্ত স্বরূপ ইহুদির জন্য 20 দিরহাম বেশি করে নিয়ে এসো। ও ভাইজানেরা, নবীর সামনে কি করে ওমর হুজুর কথা বলে? তোমার আর কথা না বাড়িয়ে ঘরেতে চলে গেলেন, ঘরেতে চলে গেলেন, বাড়িতে ফিরে গেলেন, 200 দিরহাম নিয়ে, সাথে আরো 20 দিরহাম বেশি দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। নবী আমার টাকাটা নিয়ে ইহুদির হাতে দিতে যাবে, ইহুদি টাকা নিলেন না, ইহুদি টাকাটা না নিয়ে আল্লাহ নবীর নূরের কদম জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় অপরাধী, হুজুর আপনি আমাকে মাফ করুন, হুজুর আমি আপনাকে কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি খামাখায় কষ্ট দিতে চাই না, হুজুর আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে নবী বলে দাবি করেছেন, আপনি আখির জামানার পয়গম্বর বলে জাহির করেছেন, ও আল্লাহর নবী, আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছি, আপনি সত্যি কি সেই আখিরি নবী? আমি তাওরাতের ভিতরে জেনেছি, পড়েছি, যিনি আখিরি জামানার নবী হবে, ওই নবীর আদর্শ হবে সিলমান ফাতাহাকা ওয়াফু আম্মান যালামাকা, ওই নবীর আদর্শ হবে আত্মীয়তার বন্ধনকে প্রতিষ্ঠা করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা নয়, ওয়াফু আম্মান যালামাকা, ওই নবীর আদর্শ হবে জালিমকে ক্ষমা করে দেওয়া, ওই নবীকে যদি কেউ অত্যাচার করে, ওই নবীকে কেউ যদি জুলুম করে, ওই নবী জুলুমের বদলা জুলুম দেবে না, বরং ওই নবীটা জুলুমের বদলাটা ক্ষমা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আজকে চিনতে পেরেছি, আপনি সত্যি সে আখির জামানার নবী, তাই আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কলেমা খানা পড়িয়ে
এই আদর্শে, নবীর আদর্শ দেখেছে, মানুষ ইসলাম কবুল করেছে। তাহলে আমরা সেই ইসলামের অনুসারী। আমাদের আদর্শ হবে, আমাদের আদর্শ নবীর আদর্শ থাকবে তো? নবীর আদর্শে আমাদের আদর্শ মিল করতে হবে। নবী জীবনে আব্বাকে পায়নি, 6 বছর বয়সে মাকে হারিয়েছে। আব্বা মাকে তত্ত্বাবধান করার মতো, আব্বা মায়ের সঙ্গে সোহবতে কাটানোর মতো প্রাপ্ত বয়সে রাসূলুল্লাহ পাননি পিতামাতাকে। তিনি দুধ পান করেছিলেন তার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমরা শুনেছি রাসূলুল্লাহ তিনি তার দুধ মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে, দুধ মাতার সঙ্গে কি আচরণ করেছে, সেই আচরণ থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ আব্বা মায়ের সঙ্গে কি ব্যবহার করতেন যদি বেঁচে থাকতেন। রাসূলুল্লাহ চাচাদের সঙ্গে কি ব্যবহার করেছে তার আদর্শে আমরা পাই। রাসূলুল্লাহ এতিমের সঙ্গে কি ব্যবহার করেছে আমরা তার আদর্শ জেনেছি। রাসূলুল্লাহ মিসকিনদের সঙ্গে কি ব্যবহার করেছে আমরা তার ঘটনা আদর্শে আমরা শুনেছি। রাসূলুল্লাহ মানুষের সঙ্গে কি ব্যবহার করেছে তার আদর্শ আমরা পেয়েছি। সেই আদর্শ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে না? মানুষের সঙ্গে ভালো আচরণ করতেই হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ ছাড়া আপনি ভালো মানুষ হতে পারবেন না, মুকাম্মাল ঈমানদার হতে পারবেন না, প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবেন না। বরং আপনার জীবনে একটু আমল যদি কম থাকে, আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার আদর্শ যদি রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিলে যায়, তাহলে এই আদর্শ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন খুব সংক্ষেপে ছোট্ট আমি আয়াতের ব্যাখ্যায় যাবো শুধু বোঝানোর জন্য আমরা কেন এই কাজগুলো করব। ছোট্ট ছোট্ট ভালো কাজ আল্লাহ কত পছন্দ করে। দেখেন আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সবচেয়ে সৃষ্টির সেরা মানুষ। তো আল্লাহ এখানে যা বলেছে সব মানুষের ব্যাপারে। বাপ মার সাথে ভালো ব্যবহার, জিল কুরবার সাথে, এতিমের সাথে, মিসকিনের সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার অনেক উপর পর্যায়ের। আপনি যদি কোন পশু পাখির সাথে ভালো ব্যবহার করেন, তারা তো আশরাফুল মাখলুকাত নয়, পশু পাখির সাথেও যদি আপনি ভালো ব্যবহার করেন, আল্লাহ এত খুশি হয়ে যায় যে ছোট্ট ভালো কাজে আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিয়ে দিতেও পারে। জরুর হাদিস তো প্রমাণ দিয়েছে, হাদিস প্রমাণ দিয়েছে, সহিহ বুখারীতে এসেছে একজন ব্যভিচারিণী নারী সারা জীবন ব্যভিচার করেছে। তার পৌরা বয়সে, শেষ বয়সে এসে ওই নারীটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ রাস্তার মাঝাতে দেখলো একটা কুকুর। শুনেছি না ঘটনা, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মানবতার শিক্ষার জন্য। কুকুরটা মরণাপন্ন, তার পিপাসায় জিহ্বাটা ওষ্ঠগত, সে এখনই মারা যাবে, এইরকম একটা পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। ওই নারীটা দেখলো কুকুরটার জিহ্বা বার হয়ে গেছে, সে এখনই মারা যাবে পিপাসার্ত অবস্থাতে। তাই মহিলাটি কি করলো, তার কন্যাটাকে নিয়ে কুকুরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, কন্যায় পানি উঠেছে, ওই পানিটা নিংড়িয়ে কুকুরের গালে দিয়েছে। কুকুরটা ওই পানি পান করে কুকুরটা জীবন ফিরে পেয়েছে, বেঁচে গেছে। আমার আল্লাহ এই নিকৃষ্ট প্রাণী, জীব না কুকুর, অপবিত্র কুকুর, যার গায়ে আপনার কাপড়টা যদি লেগে যায়, তার গাটা যদি ভিজে থাকে, আপনার কাপড়টা নাপাক হয়ে যাবে। আবার কুকুরের গা শুকনো আছে, আপনার জামাটা যদি মেলে দিয়েছেন ভালো করে পরিষ্কার করে, ওই ভিজে কাপড় যদি কুকুরের গাটা থেকে যায়, কাপড়টা অপবিত্র হয়ে যাবে। তাহলে কুকুর একটা অপবিত্র প্রাণী, যার গায়ে আপনার পোশাক লাগলে নাপাক হয়ে যায়। সেই অপবিত্র একটা প্রাণীকে ওই মহিলাটি পানি পান করিয়ে তার জীবন বাঁচিয়েছে। আল্লাহ ওই কাজটার প্রতি এত খুশি হয়েছে, সারা জীবনের ব্যভিচারিণী নারীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন, অপর দিকে তাকিয়ে দেখেন, হাদিসে কি দিয়েছে, একজন মহিলা, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, একজন মহিলা একটা বিড়ালকে ধরে বিড়ালকে খাঁচায় বন্দী করে দিয়েছে। বিড়ালকে সময়
দেননি, বিড়ালকে সময় মতো পান করতে দেয়নি, বাইরে ঘুরে তাকে খাওয়ার জন্য খাঁচা থেকে ছেড়েও দেননি। এক পর্যায়ে ওই বিড়ালটি তার খাঁচায় বন্দি থেকে না খেতে পেয়ে, না পানি পেয়ে এক পর্যায়ে বিড়ালটি মারা গিয়েছে। আল্লাহ নবী বললেন, এই বিড়ালটিকে কষ্ট দিয়ে মেরে দেওয়ার কারণে, ওই বিড়ালটা মারা যাওয়ার কারণে, ওই নারীটা মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে সরাসরি আল্লাহ তাকে তার জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কুকুরকে পানি খাইয়ে বাঁচিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে, আবার বিড়ালকে কষ্ট দিয়ে মেরে দিয়েছে, তাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। এবারে এই পশু পাখির সঙ্গে ভালো ব্যবহারে একজন জাহান্নামে, একজন মন্দ ব্যবহার করে, একজন ভালো ব্যবহার করে জান্নাতে, আর একজন মন্দ ব্যবহার করে জাহান্নামে। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, পুরস্কারটা কি? আর বড় তো মানুষকে যদি আপনি কষ্ট দূর করে দেন, মানুষের কষ্ট যদি আপনি উঠিয়ে দেন, আল্লাহ আপনার প্রতি কত খুশি হয়ে যায়। হাদিস সঙ্গে দিয়েছে, রাস্তার মাঝাতে একটা গাছ ছিল, এটিও সহি মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা ফাজাআ রাজুলুন ফাকাতাহা ফাদাখালাল জান্নাহ। হাদিস সঙ্গে দিয়েছে, একটা গাছ, ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিন, রাস্তার মাঝাতে একটা গাছ ছিল, একটা গাছ ছিল, রাস্তার মাঝায় গাছ। আচ্ছা, মাঝায় যদি রাস্তায় গাছ থাকে, পথচারীর অসুবিধা হবে না? পথ চলতে অসুবিধা হবে? নবী আমার বলেন, রাস্তার মাঝায় গাছ ছিল, তুযিল মুসলিমিনা, যে গাছটা মুসলমানদের পথ চলতে কষ্ট দিত, মানুষেরা রাস্তায় চলতে বাধা পেত, কষ্ট পেত। আল্লাহ নবী বললেন, ওই গাছ রাস্তার মাঝায় আছে। একজন ব্যক্তির মনে উদয় হলো, ওই গাছটাকে কেটে আমি রাস্তাটাকে পরিষ্কার করে দেব। ওই ব্যক্তিটা এসে রাস্তার মাঝা থেকে গাছটা কেটে পরিষ্কার করে রাস্তাটাকে ক্লিয়ার করে দিল। আল্লাহ নবী বললেন, এই ছোট্ট কাজ করার কারণে ওই ব্যক্তিটা যখনই মারা গিয়েছে, ফাদাখালাল জান্নাহ, মৃত্যুর পরেই আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে তার দয়ার জান্নাত দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বুঝতে পারছেন তো? অতএব আমরা মানুষ, আমাদের আচরণটা হবে মানুষের সাথে ভালো, মন্দ আচরণ আমরা করব না, মানুষকে কষ্ট দেব না। আল্লাহ আমাদেরকে যেন মানুষের হক আদায় করে চলার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা চিনি তো নাকি? আবু বকর সিদ্দিককে ফুরফুরা যাই তো আমরা, আপনারা চিনেন? এক এক জায়গায় বিভিন্ন সিলসিলার লোক থাকতে পারে, তবে আশা করছি এখানে ফুরফুরাবি মানুষই থাকবে, তাই তো? তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা আজকে এই ওয়াজ নসিহত হচ্ছে, শুনেন, এটা দ্বীনের কাজ হচ্ছে, তাই তো? দাদা হুজুর পীর কিবলা শুধু দ্বীনের কাজ করেছে তা না, দাদা হুজুর কিবলা সমাজেরও কাজ করেছে, সমাজ সংস্কারের কাজ করেছে। দাদা হুজুর ছিলেন মুজাদ্দিদ, প্রতি শতাব্দীতে আল্লাহ একটা করে মুজাদ্দিদ পাঠান, সেই মুজাদ্দিদের এক মুজাদ্দিদ আমার ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুনান আবি দাউদে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন ফায়ুজাদ্দিদু লাহা দীনাহা। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে যখন কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাবে, মানুষরা যখন শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, প্রতি শতাব্দীর শুরুতে অথবা শেষে সমাজটাকে শিরক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য, কুসংস্কারকে দূর করার জন্য আল্লাহ প্রতি শতাব্দীর শুরুতে অথবা শেষে একজন করে মুজাদ্দিদ পাঠান। ওই মুজাদ্দিদ এসে পৃথিবীটাকে আবার সংস্কার করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সংস্কারক ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা। তিনি তার জীবনে শেষ একটা সংগঠন করেছিলেন,
সংগঠনের নাম হচ্ছে জমিয়াতে উলামায়ে বাংলা। এটা শেষ, সর্বশেষ জমিয়াতে উলামায়ে বাংলা। এটা হচ্ছে দাদা হুজুর কেবলার জীবনের সর্বশেষ সংগঠন। এই সংগঠনের নীতিমালা ছিল কি হবে। এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে তাহাফফুজে দ্বীন খিদমতে খালক, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে দ্বীনের হেফাজত আর খিদমতে খালক সৃষ্টির সেবা। দ্বীনের তাহাফফুজে দ্বীন, দ্বীনের হেফাজতের কাজ হবে, আর দ্বিতীয় কাজ হবে কি সৃষ্টির সেবা করা। অতএব এই সৃষ্টির সেবা এটা মহৎ বড় কাজ, আল্লাহ বড় খুশি হয়। সেই জন্য আল্লাহর সৃষ্টির প্রতি আমরা জুলুম করব না। আল্লাহর সৃষ্টির প্রতি ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। একবার জেনে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা চলে আসি আয়াতের দিকে। আয়াতের হুকুম কটা ছিল? 8টা। 1 নম্বর হুকুম কি ছিল মনে আছে? 1 নম্বর না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। বলছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর কারো ইবাদত হবে না। শুধু ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন করি। আজকে তো এটা ঘরোয়া জলসা, ঘরোয়া জলসা। এটা আমার ভাই বাবাজিরা তারা প্রতি বছরে দেয়, এবছরে দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন। আপনাদের গ্রামে সব গ্রামবাসী মিলে জলসা হয় তো নাকি? হয় না? আচ্ছা, সেই জলসার দিনে আত্মীয় স্বজন আসে তো বাড়িতে? কুটুম আসে না? আসে। আবার এমনি আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসে। তাহলে ইবাদত হবে, ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। এবারে আপনার বাড়িতে জলসায় দাওয়াত করেছেন, বেই এসেছে, ভাইরা ভাই এসেছে, শালা এসেছে, আপনার বাড়িতে আত্মীয় হয়ে মেহমান হয়ে আর জলসা হয়েছে, আপনারাও জলসা শুনেছেন। বাড়িতে গিয়েছে আপনি বেই সাহাব, আপনার ইচ্ছা আপনি 5 ওয়াক্ত নামাজি ফজরের নামাজটা পড়বেন, তাই তো? ফজরের নামাজ পড়বেন। আপনার বাড়িতে আপনার বেয়াই সাহেব এসেছে, সেই বেয়াই সাহেব সে চিন্তা করছে ফজরের ওয়াক্তে তো বেয়াই নামাজ পড়তে যাবে, আর আমি যদি ঘুমাই বেই আমাকে বেনামাজি বলবে, খারাপ বলবে, লজ্জা লাগছে। তাই সে চিন্তা করলো যে আজকে মানি আর না মানি, জানি আর না জানি, বের সাথে গিয়ে আজকে ফজরের নামাজটা পড়বো, ফজরের নামাজ আদা করবো। আচ্ছা, এই যে বেয়াই সাহেব আসলো, নামাজ পড়তে আসলো, এই ব্যক্তির এই নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। সে তো বেইকে যেন খুশি করতে এসছে, যে বেই আমাকে যেন বেনামাজি না বলে, এই জন্য এসেছে। তাহলে আল্লাহর খুশির জন্য হলো না। আবার কেউ আসলো মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মনে মনে নিয়াত আমি নামাজ পড়ি, মানুষ যেন আমাকে নামাজি বলে সম্মান করে, মানুষ যেন আমাকে নামাজি বলে সম্মান করে। এ বড় সুফি সাহেব, বড় নামাজি সাহেব, এর একটু রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আর সম্মান তো নামাজিকে আমরা করবই, কিন্তু তার নিয়াত সম্মান করবে, সেই জন্য সে নামাজ পড়ছে। রাস্তা দিয়ে তসবিহ ঠুকতে ঠুকতে যাচ্ছে, মানুষ বলবে তো বড় আল্লাহর ওলি আবেদ, সেই জন্য তসবিহ পড়তে পড়তে যাচ্ছে। আচ্ছা, এই যে ইবাদত গুলো করলো, এই ইবাদতটা কার জন্য হলো? আল্লাহর জন্য হয়েছে? এটা হয়েছে মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য। মানুষ তাকে নামাজি বলবে, না মানুষ তাকে বড় সুফি বলবে, বড় ভালো মানুষ বলবে, তাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। এই নিয়াতে সে নামাজ পড়েছে, ইবাদত করেছে, জিকির করেছে। আবার একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে। তার উদ্দেশ্য সকালবেলা আমি মানুষকে জানাবো যে আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ আমি পড়ি। সেই জন্য দোকানে বসে আছে, ইচ্ছা করে চোখ মুছতেছে। ভাই কি হয়েছে, চোখ লাল কেন? সারা রাত ধরে নামাজ পড়েছি, চোখটা লাল হয়ে গেল, ঘুমের অভাব। উদ্দেশ্যটা চায়ের দোকানে ঘোষণা দেওয়া আমি নামাজি, আমি তাহাজ্জুদ পড়ি।
তাহলে এই ইবাদত গুলো কার জন্য হলো? আল্লাহর জন্য নয়, মানুষের জন্য। তাহলে এই ইবাদতটা করে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত হবে না। অথচ এই ইবাদতের উদ্দেশ্য মানুষকে খুশি করার জন্য না, এই ইবাদত আল্লাহ নেবে না, বরং এই ইবাদত করে আপনি বড় গুনাহগার হবেন। নামাজ সবচেয়ে বড় ইবাদত, অথচ এই ইবাদতটা করে আপনি হবেন, বলেছি না আগে 6টা কাজ নামাজের আগে, বুঝতে পারছেন? নামাজের আগে 6টা কাজ ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এই নিয়তে। অতএব আপনি নামাজ পড়েছেন মানুষকে খুশি করার জন্য, এই ইবাদতের ভিতরে শিরক ঢুকে যাওয়ার কারণে সবচেয়ে বড় গুনাহ হবে, সবচেয়ে বড় গুনাহ হবে। এটা শিরক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরক। আল্লাহ পাক তাই জানিয়ে দেন, না না না, ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, আর কাউকে খুশি করার জন্য নয়, আর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। ইবাদত হবে শুধু আল্লাহর জন্য। কোরআন মাজিদে আল্লাহ পাক জানিয়ে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন বড় আবেদ বান্দা ছিলেন, আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা ছিলেন। কেউ কেউ তাকে নবী বলেছেন, আবার অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন তিনি ছিলেন আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহর বড় আবেদ বান্দা। আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। নামটা হলো হযরত লুকমান আলাইহিস সালাম। এই লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাক এই বান্দাটাকে এত ভালোবেসেছিলেন, এত সন্তুষ্ট হয়েছিলেন। এই মানুষটা তার মৃত্যুর সময়, তার মৃত্যুর আগে তার ছেলেদেরকে ডেকে ডেকে কিছু ওসিয়াত করেছিলেন, কিছু নসিহত করেছিলেন। ওই ওসিয়াত গুলো আমার আল্লাহ পাক এত পছন্দ করে নিয়েছিলেন, এত ভালোবেসে নিয়েছিলেন। হযরত লুকমান আলাইহিস সালামের ওই ওসিয়াতের কথাগুলোই আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন, কোরআনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার ইন্তেকালের সময়, তার ওফাতের সময় ছেলেদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক জানিয়ে দেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডেকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার বেটারা, না না না, লা তুশরিক বিল্লাহ, কখনোই যেন তোরা আল্লাহর সাথে শিরক করবি না, আল্লাহর সাথে শিরক করবি না। নিশ্চয়ই ছেলেরা শুনে রেখে দে, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, এই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে জঘন্যতম কাজ। শিরক করবি না। অতএব আমরা কোনোভাবে শিরকের মধ্যে যুক্ত হব না, সরাসরি শিরকের মধ্যে যাব না, ইবাদতের মাধ্যমেও শিরকের মধ্যে যাব না। আমরা ভুল করে নিয়তের কারণে শিরক ঢুকিয়ে ফেলি, আবার কেউ প্রকৃত পক্ষে শিরক করে। কি হলো ওদিকে দরকার আছে নাকি ভাইজান? আচ্ছা, তাহলে একটু মনোনিবেশ আয়াতের দিকে এবার ঢুকছে আমি আস্তে আস্তে, আগে আসুন। তো কেউ নিয়াতে ভুল করার কারণে ইবাদতে শিরক করে ফেললো, আবার কেউ ইচ্ছা করে সত্যি সত্যি শিরক করে না, করে না, শিরক হয় না, সেটা কি বড় শিরক। আল্লাহর সঙ্গে কাউকে মাবুদের সমতুল্য করে দেওয়া, আল্লাহর পাশে কাউকে বসিয়ে দেওয়া। যেমন আমার হিন্দু ভাইরা তারা ঠাকুর পূজা করে, তো তারা ঠাকুরের ইবাদত করে, ঠাকুরের কাছে চায়, ঠাকুরের কাছে প্রার্থনা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আমরা যদি কোনো ঠাকুরের কাছে গিয়ে কিছু চাই, ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করব, ঠাকুরের কাছে গিয়ে সম্মান করব, মাথা নত করব, এটা কি হবে? এটা শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, মুশরিক হতে হবে। জেনে রাখেন, আজকে আমাদের সমাজ, আমরা কিছু কিছু মানুষ এই কাজ করছি। কেন? লোককে আমার দিকে আকৃষ্ট করার জন্য অমুককে আমার দরকার। আর বিশেষ করে বর্তমান সময়ে এই কাজটা আমাদের সমাজের নেতা মন্ত্রীগুলো করে ফেলছে, বড় ভুল করছে বাবাজি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ছাড়া আর কারো জন্য মাথা নত করা যাবে না, ইবাদত করা যাবে না, প্রণাম করা যাবে না। ইবাদত হবে শুধুমাত্র
আমরা সম্প্রীতির কথা বলি, ভারতবর্ষ সম্প্রীতির জায়গা, তাই আমরা সম্প্রীতির জন্য আমরা মুসলমান হিন্দুদের ধর্মের একটু পূজা করি, আর হিন্দুরা একটু এসে আমাদের মসজিদে একটু নামাজ পড়ে যায়। কাজটা ভালো না খারাপ? সম্প্রীতি হবে, মিল মহব্বত হবে, নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না। এই সম্প্রীতির কোনো প্রয়োজন নাই। সম্প্রীতি আমরা চাই, কিন্তু ধর্মীয় সম্প্রীতি নয়, যার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার, ওনার ধর্ম ওনার। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের কাছে বেঈমানরা এসেছিলেন শেষ প্রস্তাব নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ঘরের ছেলে, আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আমাদের কোনো বৈপরীত্য নেই, আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, একটাই শুধু ঝামেলা, কি তুমি এক আল্লাহর ইবাদতের কথা বলছো, তাই তো? এক আল্লাহর ইবাদতের কথা বলছো, এটাই ঝামেলা। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করা হোক, এই শেষবার আমাদের প্রস্তাব, আর ঝামেলা রাখবো না, তুমি আমাদের ঘরের ছেলে, তাই এক কাজ করি, 1 বছরের জন্য আপনি আমাদের দেবদেবীর ইবাদত করেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করবো, আর ঝামেলা থাকবে না। প্রস্তাবটা ভালো না মন্দ ছিল? সম্প্রীতি সম্প্রীতি না না ভাই আমার, সম্প্রীতির জন্য ধর্মকে বিলিয়ে দেওয়া যাবে না। সম্প্রীতির শিক্ষা ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন মাজিদে দিয়ে দিয়েছে। বেঈমানের দলেরা আল্লাহ নবীর কাছে যখন বললেন, মুহাম্মদ 1 বছর আপনি আমাদের দেবদেবীদের ইবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব, ঝামেলা আমাদের মিটে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহ নবী নিজে মুখে কোনো জবাব দেন না। আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন মাজিদের ছোট্ট একটা সূরা নাযিল করলেন, 30 পারা সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বললেন, হাবিব, ও আমার দোস্ত, ও আমার নবী, ও আমার প্রিয় বন্ধু মাহবুব নবী গো, তারা 1 বছর আল্লাহর ইবাদত করবে, আপনি 1 বছর তাদের দেবদেবীদের ইবাদত করবেন। ও আমার হাবিব, আপনি ওদেরকে বলে দেন, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা ইবাদতের ক্ষেত্রে ভাগাভাগি করতে বলেছে। আপনি বলে দেন, হে কাফেরগণেরা, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরগণেরা, না না না, আমি ইবাদত করি না তার তোমরা যার ইবাদত করো। ও কাফেরের দলেরা, আর তোমরা তার ইবাদত করো না, আমি যার ইবাদত করি। হে কাফেরের দলেরা, আমি যার ইবাদত করব, তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যার ইবাদত করবে, আমিও তার ইবাদত করব না। বরং আল্লাহর কথা হাবিব আপনি বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। হাবিব আপনি বলে দেন, হে কাফেরের দলেরা, আমার ধর্ম আপনাদের ধর্ম, আপনাদের জন্য আপনারা ঠাকুরদের দেবদেবীর ইবাদত করতে পারেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধর্ম আমার জন্য, আমি আমার আল্লাহর ইবাদত করব। এটাই সবচেয়ে বড় সম্প্রীতি না? তাদের ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। কাফেররা, আপনারা আপনাদের ধর্মটা আনন্দের সাথে পালন করেন, আর আমাকে নিরাপদে আমার ধর্মটা পালন করতে দেন। জোরে বলুন। তাহলে সম্প্রীতি করার জন্যও শিরকে যুক্ত হওয়া যাবে না। ধর্মীয় ক্ষেত্রে কোনো ভেদাভেদ আপনার এক করার কোনো জায়গা থাকবে না। প্রিয় ভাইরা, সংক্ষেপে এগিয়ে যায়। এরপরে দ্বিতীয় আল্লাহর হুকুম কি ছিল? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। দ্বিতীয়, এবার বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার।
করি তো আমরা ভালো ব্যবহার করি না? আব্বা মা জন্মদুঃখিনী, গর্ভধারণী মা, জন্মদাতা পিতা, এই আব্বা মায়ের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতেই হবে। আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, জিকির আজগার করছেন, আর বাড়িতে এসে মাকে গালি দিচ্ছেন, বাপকে গালি দিচ্ছেন, মা বাবার চোখের পানি ফেলছেন। হে বান্দা, আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাত আপনার জন্য লক হয়ে যাবে। কোরআন সাক্ষী দেয় আল্লাহ পাক মা বাপের বড় সম্মান দিয়েছে। ওই সূরা লুকমানের ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া ওয়ালিদাইকা ইলাল মাসির। কোরআন সাক্ষী দিয়েছে আল্লাহ পাক আব্বা মাকে বড় সম্মান দিয়েছে, আব্বা মাকে বড় ইজ্জত করেছে। ও আমার ভাইজানেরা, আব্বা মা আপনাকে বড় কষ্ট করে লালন পালন করে আপনাকে বড় করে তুলেছে। ওই আব্বা মাকে কষ্ট দেবেন না। যে মা এই শীত চলে এসেছে, শীতের রাতে মা রাতের বেলাতে আরামের বিছানা ছেড়েছে আপনার জন্য। বাচ্চা রাতের বেলাতে কান্না করেছে, পেশাব পায়খানা করে কান্না করেছে, আব্বা মা শুনে থাকতে পারেনি। মা সন্তানের কান্না শুনে আর ঘুমিয়ে থাকতে পারেনি। আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে, আরামের লেপকাটাকে ছেড়ে সন্তানকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়, সন্তানের কান্না কিভাবে বন্ধ করা যায়, সেই দিকে মা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। ও মেয়েরা আমার, সেই মা আপনাকে বড় করে তুলেছে, বাপ আপনাকে লালন পালন করেছে, আপনি আজকে বড় হয়ে গিয়েছেন। আল্লাহ পাক সেই আব্বা মায়ের ব্যাপারে জানিয়ে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের পিতা মাতার ব্যাপারে নির্দেশ করছি, তোমরা তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো। হে সন্তানেরা, ওই তোমার গর্ভধারণী মা তোমাকে কি করেছে? তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে, একটা যাতনার পর আর একটা যাতনা সহ্য করে মা তোমাকে গর্ভে ধারণ করেছে। আর তোমাকে জন্ম দিয়ে শেষ করেনি, বুকের রক্ত পানি করে 2 বছর দুধ পান করিয়েছে। হে সন্তানেরা, হে যুবকেরা, হে আমার বান্দারা, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজকে তুমি বড় হয়েছ, প্রাপ্তবয়স্ক পৌঁছেছ, আমি আল্লাহ বলছি আনিশকুরুলি, তোমরা একমাত্র আমি আল্লাহ আমার শুকর গুজারি হও, আমার শুকর করো। আর সাথে সাথে তোমরা তোমাদের আব্বা মায়ের কৃতজ্ঞ হও। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা মায়ের কৃতজ্ঞ হতেই হবে। আমার ভাইয়েরা, আব্বা মা বড় কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে। আপনি যুবক হয়েছে, আপনি যৌবনে পদার্পণ করেছেন। হে যুবক, হে ছেলে, আজকে তুমি যখন বাচ্চা ছিলে, মা বাপকে একটা কথা বারবার জিজ্ঞেস করেছো, মা বাপ একবার অস্বস্তি বোধ করেনি। যতবার বলেছো তোমার কথার জবাব দিয়েছে। মা বাপ তোমার শান্তির জন্য, সুখের জন্য সব কিছু করেছে। আজকে বড় হয়েছ, যুবক হয়েছ, তুমি ব্যবসায়ী হয়েছ, শিক্ষিত হয়েছ, বিয়ে এমএ পাস করে মাস্টার হয়েছ, ডক্টর হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, তুমি বড় বড় চাকরি পেয়ে গিয়েছ, বড় ব্যবসায়ী হয়েছ। মা বাপ তোমার প্রতি বড় খুশি। ও ছেলে, ও যুবক, আজকে তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে। ওই আব্বা মা আজকে তারা আপনার কাছে কচি বাচ্চার মতো আচরণ করবে। আল্লাহ পাক আগে ভাগে জানিয়ে দেন, বান্দা, ওই বৃদ্ধ পিতা মাতা তাদের সঙ্গে যেন কখনোই খারাপ ব্যবহার করবে না। কোরআন শরীফ সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা, ও বান্দারে, আমি আল্লাহ বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
একই আয়াত। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর তোমরা তোমাদের আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। ও ছেলেরা, ও যুবকেরা, আজকে তুমি যৌবনে পদার্পণ করেছো, আব্বা মা আজকে বাচ্চার মতো আচরণ করে। তুমি ছোটবেলায় কাঁথাতে পেস্তাব ফেলেছো, পায়খানা করেছো, তোমার আব্বা মা আজকে তাই করবে। হে জওয়ানেরা, হে ছেলেরা, আল্লাহ পাক বলে বান্দা, তুমি আজকে যৌবনে পদার্পণ করে তোমার আব্বা মা দুজনের মধ্যে একজন অথবা দুজন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে গিয়েছে। বান্দারে, ওই পিতা মাতার সঙ্গে এমন আচরণ যেন করবে না, যেন তোমাদের আচরণে খুশি হয়ে তোমার আব্বা মা তাদের মুখে একবার উপশব্দটা পার করে। বান্দা, যদি আব্বা মা খুশি হয়ে একবার উপশব্দ বলে বান্দা, তোমার আমলনামাটা বরবাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর লানে, আল্লাহর অভিশাপ তোমার উপরে এসে পড়বে। আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ বান্দার উপরে পড়বে। আচ্ছা, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ বড় দয়াময়, তো সেই আল্লাহ কখন তার বান্দার উপরে লানত করে, অভিশাপ দেয়? অভিশাপ দেয় আল্লাহ? প্রশ্ন আসে না? আল্লাহ রহমান রহিম, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ কি তার কোন বান্দার উপরে অভিশাপ দেয়? সবাই মাথা নাড়ছেন যে না। আবার অনেকে চুপচাপ আছে, কি বলি, আল্লাহ কি কার অভিশাপ করে? বিবেক বলছে করেন, অথচ হাদিস বলছে আল্লাহ তার কিছু বান্দার উপরে অভিশাপ করে। আল্লাহ তার কিছু বান্দার উপরে অভিশাপ দেয়। আমি আপনাকে একটা হাদিস শোনাবো আজকে, যে হাদিসে অসংখ্য মানুষের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের অভিশাপ আছে। আমি আজকে একটা হাদিস বলবো যার ভিতরে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ স্বয়ং নিজে অভিশাপ করেছে, অভিশাপ দেয়। বলবো, হাদিসটা শুনবেন? শোনার কি ইচ্ছা আছে? তো তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, হাদিসটি আবি দাউদের মধ্যে আছে। হাদিসটি মিশকাত শরীফ কিতাবুজ যাবাহ, জবাই করার একটা অধ্যায় আছে, কিতাবুজ যাবাহ। এই কিতাবুজ যাবাহের ভিতরে, জবাইয়ের পর্বের ভিতরে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তুফাইল, মনে রাখবেন সাহাবীর নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছে। তিনি বলছেন যে একদিন আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম। কাকে? হযরত আলী, আল্লাহ রাসূলের জামাতা, রাসূলুল্লাহ জামাতা। আবার রাসূলুল্লাহ সম্পর্কে কি আরেকটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? চাচাতো ভাই, ঠিক বলেছেন, জামাতা আবার রাসূলুল্লাহ চাচাতো ভাই। তাহলে আহলে বায়তের মধ্যে হযরত আলী। হযরত আবু তুফাইল বলছে যে আমি হযরত আলীকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করেছে? হযরত আবু তুফাইল বলেন, হযরত আলী হুজুরকে জিজ্ঞেস করা হলো, সুইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাল খাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, হযরত আলী, আপনি রাসূলুল্লাহর পরিবারের মানুষ, আপনি রাসূলুল্লাহর জামাতা, আপনি নবী পাকের চাচাতো ভাই। ও আলী, বলেন তো দেখি, আপনি নবীর পরিবারের মানুষ হিসাবে, জামাই হিসাবে, হাল খাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন, আল্লাহ নবী কি আপনজন হিসাবে, নিজের মানুষ হিসাবে, ঘরের মানুষ হিসাবে, জামাতা হিসাবে আল্লাহ নবী কি আপনাকে খাস করে স্বতন্ত্রভাবে কোন জিনিস দিয়েছে? এমন কোন জিনিস কি দিয়েছে যে জিনিসটা আল্লাহ নবী অন্য কোন মানুষকে দেয়নি, অন্য কোন মানুষ যে জিনিসটা পায়নি? কথা বুঝে এসছে? আমরা জামাতাকে দেই না, জামাইকে আলাদা কিছু দেই তো, যা অন্য কাউকে দেই না। নিজের পরিবারকে, বিবিকে আমরা নিজের মতো করে জিনিস কিনে দিই।
ঠিক আলী হুজুরকে প্রশ্ন করা হয়েছে, আলী, আল্লাহর নবীর পরিবারের মানুষ হিসাবে, জামাই হিসাবে নবী কি আপনাকে খাস করে আলাদাভাবে কিছু দিয়েছে যা বলতে কাউকে দেয়নি? হযরত আলী হুজুর কি জবাব দিলেন? হযরত আলী বললেন, না, আল্লাহ নবী আমাকে এমন কিছু দেননি, আমাদেরকে এমন কিছু দেননি, আহলে বাইত হিসাবে, পরিবারের মানুষ হিসাবে খাস করে কিছুই দেননি যা অন্য কাউকে, অন্য মানুষেরা পায়নি। ও ভাইজানেরা, তবে হযরত আলী কি করলেন? হুজুর বললেন, ইল্লা ফি তিরাবি সাইফি হাযা। হযরত আলী হুজুর তলোয়ারের খাপটা উঁচু করে বললেন, আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে আমি আলী মনে করি আল্লাহ নবী হয়তো এটাই আমাকে খাস করে দিয়েছে, আলাদাভাবে দিয়েছে। আমি আলী মনে করি আল্লাহ নবী এটাই আমাকে দিয়েছে। আমার এই তলোয়ারের খাপে যেটা আছে এটা আমাকে নবীজি খাস করে স্বতন্ত্র ভাবে দিয়েছে। তবে ওই তলোয়ারের খাপের মধ্যে কি ছিল? টাকা পয়সা, কিছু সোনা রূপা আছে বলে না। ওই তলোয়ারের খাপের ভিতরে জামাই হিসাবে টাকা পয়সা দেননি, জামাই হিসাবে কোন গহনা দেননি, সোনা রূপা দেননি, বরং ওই তলোয়ারের খাপের ভিতরে কি ছিল? যাতে আলী বার করলেন, আখরাজা সাহিফাতা, ওই তলোয়ারের খাপের মধ্যে থেকে একটা কাগজ বার করলেন। কাগজ, কাগজ বার করছে। ওই কাগজের ভিতরে আল্লাহর নবী, দয়া নবী হুজুরের মুখে মুখনিসৃত কিছু বাণী, হুজুরের হাদিস ওই কাগজে লেখা ছিল। হযরত আলী বললেন, এই জিনিসটা যেটা আমার কাছে আছে আমি মনে করি এটা আমার কাছে স্বতন্ত্র, এটা আমি গোপন রাখবো না, এটা আমি দিয়ে দিলাম, নিয়ে নাও। নবীর সাহাবারা সবাই নিয়ে নাও। কি লেখা ছিল ওই কাগজের ভিতরে? এক নম্বরে ওই কাগজে রাসূলুল্লাহর কিছু হাদিস লেখা ছিল। এক নাম্বার লেখা ছিল, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেন, লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানাত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে। অর্থাৎ জবেহ যখন করা হবে আল্লাহর নাম নিয়ে জবেহ করতে হবে। আল্লাহর নামে ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি কিছু উৎসর্গ করা হয়, আল্লাহ ছাড়া কারো নামে যদি কিছু জবেহ করা হয়, যিনি জবেহ করবেন আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহ তার উপরে অভিশাপ দেয়, লানাত করে। দুই নম্বর ওই কাগজে কি লেখা ছিল? মান সারাকা মানারুল আরদি, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানা চুরি করে। ফি রিওয়ায়াতিন উখরা, লানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদি, অন্য রিওয়ায়াতে আছে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানাটা পরিবর্তন করে। লেখা ছিল যে ব্যক্তি জমির সীমানা চুরি করে অথবা অন্য জায়গাতে এসে পরিবর্তন করে, তার উপরে কি আল্লাহ লানত, লানত। আমার ভাইরা, তাহলে যে জমির সীমানা চুরি করে অথবা পরিবর্তন করে তার উপরে আল্লাহ লানত, অভিশাপ। আচ্ছা, জমির সীমানা চুরি করা আর পরিবর্তন করা মানে কি বলেন? চুরি করে পরিবর্তন করে, দুটি এক না আলাদা? আলাদা তো? হ্যাঁ, একই হলেও একটু পার্থক্য আছে। আমি জমির সীমানা চুরি করা বলতে বুঝি, ভালো করে বোঝেন, জমির সীমানা চুরি করা বলতে আমি বুঝি ওই আমিন এসে যেখানে খোঁটাটা পুঁতে দিয়েছে ওই জমির মোহাব্বতের চাচা বাবাজি রাতের বেলা আস্তে আস্তে উঠে কিছু করতে পারে না, জমিকে কষ্ট করে করেছে তো এই আমার পরের হাতে যাবে কেন, ওখানে দিল খুঁটি পুঁতে। আমিন সাহেব ও রাতের বেলা এসে আস্তে আস্তে ওই খোঁটাটা দু হাত এদিকে পুঁতে দিয়েছে, এ জমি চোর।
জমির সীমানা, এই জমির সীমানা পরিবর্তনকারী, জমির সীমানা পরিবর্তনকারী। আর জমি চোর বলতে আমি বুঝি এই কাজটা একটু চাষিরা বেশি করে। চাষ হয় তো এদিকে, চাষ হয়, নতুন চাষ যখন লাগাতে যাবে ওই সেচ দেওয়া হয়, লাঙল দেওয়া হয়, হাল চালানো হয়, তখন একটু ধার বাড়গুলো কেটে দেওয়া হয়। তো ও চাষি ভাই আস্তে আস্তে ভোরবেলা গিয়ে জমি কাটতে শুরু করেছে, কাটতে কাটতে পরে জমি নিজের করায়ত্তে নিয়ে নিয়েছে। এ হচ্ছে জমির সীমানা চুরিকারী। রাসূল বলছে পরিবর্তনকারী, চুরিকারী দুজনের উপরে আল্লাহ। এ লোক আছে নাকি এদিকে? না, এদিকে। আমার ভাইজানেরা, জমির সীমানা চুরিকারী, জমির সীমানা পরিবর্তনকারী দুজনের উপরে আল্লাহ পাকের লানত। ও ভাইরা আমার, আল্লাহ পাকের অভিশাপ আছে। অভিশাপ থাকলে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবেন না। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে কত নেবেন, কত নেবেন। হাদিস সাক্ষী দিয়েছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জমির সীমানা অন্যায়ভাবে পরের জমি নিজের ভিতরে নিয়ে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। পরের জমি কত নেবেন, কত নেবেন? আম্মা জান বলেন, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি পরের জমিটা অন্যায়ভাবে জুলুম করে এক বিঘত নিজের ভিতরে নিয়ে আসলো, জোর করে আয়াতে নিয়ে আসলো, ভোগ দখল করলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক সাত তবক জমিন আর আসমানকে তার মাথার উপরে চাপিয়ে দেবে। সাত তবক জমিনের নিচে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক ধসিয়ে দেবে, পুঁতে দিবে। ঠিক অপর হাদিস সহিহ বুখারী শরীফ তাদবিল খালক বলে একটা অধ্যায় আছে, সৃষ্টির সূচনা এই অধ্যায়ের ভিতরে এসেছে। আল্লাহ নবী বলেন, আগে এক বিঘতের কথা বললেন, এবারে হাদিস এসেছে মান আখাযা শাইয়াম মিনাল আরদি, শাইয়াম মিনাল আরদি, যে ব্যক্তি জমির সীমানা সামান্য পরিমাণ, এক বিঘত নয়, সামান্য পরিমাণ জমি নিজের আয়াতে নিল, জোর করে জুলুম করে অন্যায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার গলাতে সাত তবক জমিন আর আসমানটাকে নিয়ে আল্লাহ ঝুলিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। তো জমির সীমানা চুরি করবো না। যদি কিয়ামতে সাত তবক জমিন আসমান ঘাড়ে নিতে চায়, পরের জমি এক বিঘত বা কিছু অংশ জোর করে নিয়ে নেবেন। এরপরে লানত হলো দুই শ্রেণীর মানুষের উপরে। রাসূলুল্লাহর হাদিস, হযরত আলী হুজুরের তলোয়ারের কাপে ছিল তৃতীয় শ্রেণীর কে? আল্লাহ নবী বললেন, ওয়ালানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির উপরে, ওই যুবকের উপরে, ওই ছেলে মেয়ের উপরে আল্লাহ পাকের লানত। যে যুবকটা, যে ছেলে মেয়েটা তার নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা পিতা আব্বা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আব্বা মাকে গালি দেয়, আব্বা মায়ের উপরে চোখ রেঙিয়ে কথা বলে, এই ছেলে মেয়ের উপরে আল্লাহ পাকের লানত। ও মেয়েরা আমার, আব্বা মাকে যদি অখুশি করে, আব্বা মা যদি আপনার প্রতি অখুশি হয়ে যায়, জান্নাত পাবেন না। জান্নাত আপনার জন্য কঠিন হয়ে যাবে, জান্নাত আপনার জন্য কঠিন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, অপরদিকে আব্বা মা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আব্বা মায়ের দোয়া আল্লাহ পাক মুহূর্তের ভিতরে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আব্বা মায়ের সঙ্গে যদি ভালো আচরণ করে, ওই আচরণটা দিয়ে, ওই ভালো আচরণের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি দোয়া চান, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই সন্তানের দোয়া আব্বা মায়ের ওসিলাতে কবুল করে নেন। আব্বা মা বড় নিয়ামত। আব্বা মা যদি আপনার জন্য
বদদোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। আবার আব্বা মা যদি আপনার জন্য সৎ দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে। আর আব্বা মাকে আপনি যদি খুশি করতে পারেন, এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। একটা হাদিস বলে আজকের মাহফিল শেষ করব। এখন তো সব বাকি, আয়াতের আলোচনা সবে শুরু, সব বাকি। এখন একটা হাদিস আপনাকে শোনাবো। আমরা জানি একজন আবেদের নাম শুনেছিলাম, নামটা আমার ভাই জানেরা, সংক্ষেপ করবো, মুখতাসার করবো, একটা হাদিস শুধু শোনাবো। আব্বা মায়ের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে। আব্বা মা খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। আবার অখুশি হয়ে যদি বদদোয়া করে সেটাও কবুল করে। আর আব্বা মাকে আপনি খুশি করেছেন, এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ ওই দোয়াটাও কবুল করবে। সহিহ মুসলিমের মধ্যে, মুসলিম শরীফে কিতাবুজ যিকরি ওয়াদ দুআই ওয়াত তাওবাতি ওয়াল ইস্তিগফার, এই অধ্যায়ের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, তারা বেড়াতে যাচ্ছে। আচ্ছা, কি হলো? মহিলাদের দিকে কি বলছে ওনারা? হ্যাঁ, আপনাদের আওয়াজটা তো আওরাত, আপনাদের আওয়াজটাও আস্তে করতে হবে, অত জোরে নয়। প্রিয় ভাইরা আমার, মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। উঠুন, রাসূলুল্লাহর শানে একটু মুহাব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল